গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধন অধ্যাদেশ নিয়ে সোমবার সকালে বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রায় ৮ ঘণ্টার বৈঠক শেষে তারা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়। খসড়া চূড়ান্ত করে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্বাচনে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশনে সেনা, নৌ এবং বিমান বাহিনী সহ বাংলাদেশ কোস্ট গার্ডকে শামিল করা হয়েছে। যেহেতু ইভিএম এর ব্যবহার হবে না মর্মে আমরা ইতোপূর্বেই কমিশন সভায় সিদ্ধান্ত নিয়েছি, ইভিএম সংক্রান্ত যাবতীয় প্রভিশন বিলুপ্ত করা হয়েছে। তিনি আরও বলেন, জোট গঠন করে ভোটে অংশ নিলেও দলের নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে। একই সঙ্গে হলফনামায় মিথ্যা তথ্য দেয়া হলে সংসদ সদস্য পদ বাতিলের বিধানও যুক্ত করা হয়েছে। জোটবদ্ধভাবে নির্বাচন করলেও রাজনৈতিক দলসমূহ তার নিজের প্রতীকটা যে রিজার্ভ প্রতীক আছে সেটা দিয়ে নির্বাচন করবে। হলফনামায় যদি কেউ মিথ্যাচার করে, হলফনামায় যদি মিথ্যা তথ্য দেয়, তাহলে সেটার ব্যাপারে তদন্ত করে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য আরও সুনির্দিষ্টভাবে আরপিওতে সন্নিবেশ করা হয়েছে এবং এই সময়কালটা হবে যে অফিসের জন্য উনি নির্বাচনটা করছেন সেই অফিসের মেয়াদকাল পর্যন্ত। এরপরে স্বাভাবিকভাবে ফৌজদারি মামলা অন্যভাবে হতে পারে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ফিরছে না ভোট। তবে সেই ক্ষেত্রে একটি আসনে একজন প্রার্থী হলেও তাকে না ভোটের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। এই না ভোটের বিধানটা হবে যদি কোথাও একজন প্রার্থী হয়, বিনা ভোটে নির্বাচিত হবে না। সার্বিকভাবে না ভোট নয়, যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয় তাকেও নির্বাচনে যেতে হবে, তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে এবং সেখানে যদি পুনরায় না বিজিত হয় দ্বিতীয় ইয়েতে, তাহলে আর ভোট হবে না, তখন ব্যক্তি প্রার্থী বিবেচিত হবে। নির্বাচন কমিশন অবস্থা বুঝে নির্বাচন স্থগিত করা এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির, একইভাবে ফলাফল এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির ফলাফল বাতিল করতে পারবে। ভোট গণনার সময় কেন্দ্রে গণমাধ্যম কর্মীরা থাকতে পারবেন, তবে মানতে হবে নিয়ম। গণমাধ্যম কর্মীরা ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবে, তবে শর্ত একই বলবৎ থাকবে সবার জন্য, যে গণনা শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকতে চাইবেন তাদেরকে পুরাটা সময়ব্যাপী থাকতে হবে। ৮৪টি নতুন দলের মধ্যে ২২টি দল প্রাথমিক যাচাই বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে। এখন চলবে মাঠ পর্যায়ের যাচাই। এছাড়াও ৮৩টি সংসদীয় আসনে সীমানা নির্ধারণে আপত্তি পেয়েছে বলেও জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।